অভিনেতা আর আমাদের পশ্চিমবাংলার দুজন অন্যতম পরিচালক সৃজিত মুখার্জি এবং কৌশিক গাঙ্গুলি, তারা একসঙ্গে অভিনয় করেছেন, যারা আমাকে দিয়ে বহু বছর ধরে নানা রকম ছবিতে অভিনয় করিয়েছে। এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। হ্যাঁ, আর অবশ্যই আমাদের তুমি আচ্ছা, এখন তো শুধু হলে হলে দেবী চৌধুরানী হাউসফুল যাচ্ছে আমাদের শহর বর্ধমানেও। এই দেবী চৌধুরানী সুপার ডুপার হিট, একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সিনেমা নিয়ে কিছু বলেন। দেখুন, আপনারা জানেন যে আমার একটি ছবি প্রতি বছরের মতনই পুজোর সময় রিলিজ করেছে। ছবির নাম দেবী চৌধুরানী। আমার মনে হয় এখানে আলাদা করে কিছু বলার নেই, কারণ বহু বছর পরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস নিয়ে আমরা এই ছবিটি করেছি এবং মানুষজন প্রথম দিন থেকে এই ছবিটা হলে গিয়ে দেখছেন, কারণ এটা বাংলা ভাষায় একটি বাঙালিদের জন্য ছবি এবং ছবিটায় অবশ্যই নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী। অসাধারণ অভিনয় করেছে। চারিদিকে আপনারা রিভিউ করলে দেখতে পাবেন, চারিদিকে প্রশংসা হচ্ছে। আর আমার জন্য এটা একটা নতুন পাওয়া, কারণ আপনারা দেখেছেন যে আমি বিভিন্ন রকম চরিত্র আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি গত 14-15 বছর ধরে। কখনো লালন ফকির করেছি, কখনো অ্যান্টনি গিরিঙ্গি করেছি, কখনো নেতাজি সুভাষ বোস করেছি। এই বছরে আমার ভবানী পাঠক, যেটা একটা ঐতিহাসিক চরিত্র। যারা জানেন না, বিশেষ করে আজকের প্রজন্ম যাদেরকে আমরা এখন বলি জেনজি, তাদেরকে বলবো যে গুগল করতে ভবানী পাঠককে, তাহলে বুঝবেন যে আজকে 250 বছর আগে একজন সাধু কিভাবে গরিলা ফাইট করে এবং লুকিয়ে লুকিয়ে এই ব্রিটিশারদের সঙ্গে লড়াই করতেন আমাদের দেশকে রক্ষা করার জন্য। বিশেষ করে সেই সময় 250 বছর আগে আপনারা জানেন হয়তো অনেকেই যে দুর্ভিক্ষ হয়েছিল এবং সেখানে প্রায় 75% মানুষ, আমাদের এই দেশের 75% মানুষ মারা গেছিলেন। সেই সময় দাঁড়িয়ে তিনি এবং তার দল নিয়ে তিনি লড়াইটা করেছিলেন এবং তার সঙ্গে তিনি খুঁজে পেয়েছিলেন একটি খুবই সাধারণ একটি মেয়েকে, যার নাম প্রফুল্ল। তাকে তিনি কিভাবে আস্তে আস্তে এই দলনেত্রী তৈরি করেন, এটাই হচ্ছে সিনেমাটা। এটাতে নিঃসন্দেহে আমি বলবো, যারা এখানে উপস্থিত আছেন, আমার ছবির জন্য বলছি না, বাচ্চাদের নিয়ে গিয়ে আপনারা ছবিটা দেখান। কারণ আমরা যে স্বাধীন ভারতবর্ষে বাস করছি, 250 বছর আগে কোন মানুষগুলো, 200 বছর আগে যে মানুষগুলো লড়াই করেছেন এই দেশের জন্য, এটা বোধহয় তাদের জানা খুব প্রয়োজন এবং তাদের খুব ভালো লাগবে। এটা এন্টারটেইনিং ফিল্ম, এরকম নয় যে খুব একটা গম্ভীর ছবি। তবে হ্যাঁ, সেই ছবিটা নিশ্চয়ই একটা ইতিহাস আছে।